হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ভালো নেই, মোটামুটি মানে একদমই ভালো নেই বলতে গেলেই চলে। তো দীঘা থেকে তো হঠাৎ করে বাড়ি এসেছি, তোমাদের তো ভিডিও আপলোড দিয়েইছি, তো তোমরা বুঝতেই পেরেছো। তো কেন হঠাৎ করে বাড়ি এসেছি তো সেইটা তোমাদের জানাবো আজকে এই ভ্লগ ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কেন তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম মাত্র দুদিন থেকে। তো সেই সম্বন্ধেই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে কথা শেয়ার করব। তো যাই হোক, দেখো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো একদম সকালবেলায় প্রথম কাজ হচ্ছে বিছানাটা গোছানো আর কি। তো আজকে বিছানা চাদরটা আর কি তুলবো না, যেটা আছে সেটাই পাড়া থাকবে, শুধুমাত্র একটু ঝেড়ে টেড়ে নিলাম আর কি। আর কম্বল, শীতকালে এখন তো হালকা ঠান্ডা আছে, তো ওই জন্য কম্বলটা ভাঁজ করে নিলাম। তো এদিকে দেখো বড়মশাই এদিকে চা করছিল, তো আমি আবার দেখতে আসলাম কতটা কি হলো। তো তারপর আমাকে বললো ঝটপট করে ব্রাশটা করে নাও, তারপর চা খাবে। তো আমি আবার করতে রাখলাম ব্রাশ। আর তো যেহেতু তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব, তো কী বৃত্তান্ত কী হয়েছে না হয়েছে সেগুলো সব কিছু জানাবো বলে একদম সকাল থেকে ব্রাশ করা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। তো এই যে দেখো ব্রাশ করা হয়েও গেছে, চাটা খেয়ে নিলাম, আর কোনো কিচ্ছু খাইনি। তারপর রেডি সেডি হয়ে গেলাম। আর মুখের অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে মানে আমরা কীরকম আছি আর কি। তো একদমই ভালো নেই। আর তোমাদের দাদাভাই এই যে রেডি সেডি হয়ে একদম এখন বাজে সকাল 6টা, আর আমরা উঠেছি আর কি 5:30টার দিকে। তো একদম সকাল সকাল ভিডিও করার কারণ একটাই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখো বুঝতে পারবে, বলছি পরে তোমাদের। আর এই দেখো একদম পুরো ঠান্ডা, মানে ঘরে থাকলে তো ঠান্ডা লাগে না, কিন্তু বাইরে থাকলে অনেকটাই ঠান্ডা লাগে। তো ঠান্ডার মধ্যে দিয়ে একদম চলে আসলাম বাইকে করে একটা মানে গাইনো ডাক্তার দেখাতে আর কি। তো এখানে গাইনো ডাক্তার দেখাবো, সেই পোস্টারে ওখানে তোমাদের দেখালাম কোন ডাক্তারকে দেখাচ্ছি আমি। তো গাইনো ডাক্তার দেখানোর কি কারণ, কি বৃত্তান্ত তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। আর ওখানে না সেরকম ভিডিও করার অ্যালাউ নেই আর কি, যতটুকু পারলাম বাইরে থেকে তোমাদের ভিডিওটি শেয়ার করলাম। তো হঠাৎ করে কেন গাইনো ডাক্তার দেখাতে গেলাম আমার জন্য, মানে আর কি আমাকেই দেখাতে গেলাম, তো সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। তো দীঘা থেকে হঠাৎ করে একদম হুট করে বাড়ি চলে আসার কারণ একটাই। তো এমনি আমার শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য দীঘা থেকে বাড়ি চলে আসলাম। আমার দাদাভাই বললো যে কলকাতাতে ঘোরার কথা ছিল আমাদের, তো অন্য সময় এসে ঘুরে নেবো, তো এখন তো যেহেতু তোমার শরীর ঠিক নেই, তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ডাক্তার দেখায় আগে। তো ডাক্তার দেখাতে সেই জন্যই আসা। তো ডাক্তার তো দেখালাম, তো ডাক্তার কি বললো না বললো, তো মানে আমাদের অনেক কটাই রিপোর্ট করতে বললো আর কি, রক্ত পরীক্ষা থেকে শুরু করে ইউএসজি রিপোর্ট, তারপর আরও অন্যান্য রিপোর্ট বানাতে বললো। তো সেই রিপোর্টগুলোই করবো আর কি। তো তারপর তোমাদের সঙ্গে মানে শেয়ার করব কি হয়েছে না হয়েছে। তো তোমরা গেস করো কি হতে পারে আর কি, ইউএসজি রিপোর্ট করা মানে কি হতে পারে। তো ডাক্তার এই রিপোর্টগুলো করতে বলেছে, তো পরের সপ্তাহে আবার দেখাতে যাব। তো বাজারে এসেছিলাম যেহেতু, আর সামনে একটা বিশেষ দিন আছে, তো ওই উপলক্ষে আর কি সোনার দোকানে ঢুকলাম। তো তোমাদের দাদাভাই অনেকদিন আগে থেকেই মানে সোনার ব্রেসলেট নেব বলে ভাবছিলাম, তো এখনও হয়ে ওঠেনি। তো সেই জন্যই সোনার ব্রেসলেট আর কি কীরকম কী সোনার দাম সেটাই দেখার জন্য দোকানে গিয়েছিলাম। তো দোকান থেকে এসে তারপর ডাব নিলাম, ডাব কিনে বাড়ি চলে আসলাম। আর তোমার দাদাভাই এখানে আমাকে পায়ের নুপুর পরিয়ে দিচ্ছে, কারণ ও চাই যে আমি সবসময় হাসি খুশি তারপরে মানে সেজে গুজে থাকি, ও আর কি এটাই চায়। তো আমার এখন আপাতত মনটা বেশি ভালো নেই, তো ওই জন্য আর কি আমাকে খুশি করার জন্য ও বলছে সবসময় সাজুগুজু করে থাকবা, কিচ্ছু হয়নি, হ্যান হয়নি ত্যান হয়নি আর কি, এরকম কিছু বলছে। আর ও মানে কিছুটা হলেও খুশি আর কি। তো আমিও খুশি, দুজনেই হ্যাপি। কিন্তু মানে শরীরটা খারাপ যেহেতু, তাই একটু আনহ্যাপি আছি যতদিন না ওই রিপোর্টগুলো হাতে পাচ্ছি আর কি, ইউএসজি রিপোর্ট, তারপরে আরও বৃত্তান্ত যে সমস্ত রিপোর্টগুলো আছে, ওই রিপোর্টগুলো যতদিন না হাতে পাচ্ছি ততদিন আমি মানে হ্যাপি হতে পারছি না আর কি। তো ওইগুলো হাতে আসলে সুখবরটা যখন পাবো আর কি, তখনই আর কি হ্যাপি হব। তো যাই হোক, এই যে দেখো তোমার দাদাভাই আমাকে পায়ে নুপুর পরিয়ে দিচ্ছে, মানে একটা মানুষ কতটা ভালোবাসলে মানে পায়ে হাত দিয়ে আর কি পায়ের নুপুর টুপুর পরিয়ে দেয়। তো মানে কপাল করে একটা মানে স্বামী পেয়েছি আর কি, যে সুখ দুঃখের সমস্ত টাইমেই আমার কাছে মানে সাথে থাকে আর কি। যখন ডিউটিতে থাকে তখন হয়তো থাকতে পারে না, কিন্তু ফোনে সান্ত্বনা দিয়ে থাকে। কিন্তু বাড়িতে যখন থাকে তখন আমার মানে সমস্ত খুশি, আমাকে সমস্ত রকমের খুশি সুখ দেওয়ার চেষ্টা করে আর কি। মানে কোনো দোকানে খাবার বলো থেকে শুরু করে, কোনো জিনিস দেওয়া থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমাকে খুশি করার চেষ্টা করে। তো যাই হোক, এই যে দেখো তারপরে বরের আদর একটু খেয়ে নিলাম। তো তারপর বরের আদর খাওয়ার পরে আমার অনেক কাজও ছিল।
তো রান্নাবান্না ওদিকে বর মশাই করছে, তো তোমাদের সেদিকে আর ভিডিও করলাম না। তার কারণ হচ্ছে না, ওকে যদি ভিডিওতে নেওয়া হয় না ও লজ্জা পায়, তো ও বলে ভিডিওতে আমাকে নেবে না, বাদ বাকি সব কিছুই ঠিক আছে, তুমি করো ভিডিও। তো ওই জন্য ওর ড্রেসপত্র যা কিছু ছিল তো ওইগুলো আমি কাচতে চলে আসলাম ছাদে, তো ভিজিয়ে নিলাম। তো তারপর আবার দেখতে গিয়েছিলাম ওর রান্না কতটা কি দূর। তো রান্না দেখে এসে তারপরে আমি আবার এগুলো একটু মানে দলাতে লাগলাম আর কি। একটু মানে ভিজিয়ে রাখলে তো বেশ ভালোই ময়লাগুলো উঠে যায়, আবার একটু হাত দিয়ে দলালেও মানে ময়লাগুলো চলে যায়। আর তোমাদের দাদা ভাইয়ের মানে জামা কাপড় না সেরকম মানে নোংরাও হয় না, তার কারণ হচ্ছে মানে একদিন অন্তর অন্তর তো আমি সব কিছু কেচে দিই। আর ও কি বলতো, একটা ড্রেস 2-3 বার ঘুরে ফিরে পরে না, এটা হচ্ছে মেন কারণ। তো যাই হোক, এই যে দেখো রৌদ্র একদম মাথার উপরে। তো আমি জামা কাপড়গুলো সবগুলো একবার মেলে নেব। আর এদিকে সেই ডাবটা যেটা নিয়ে এসেছিলাম, তো সেই ডাবটা না ও কেটে দিয়ে একটা জায়গায় গেল, একটা দোকানে গেল গাড়িটা সার্ভিসিং করতে আর কি। তো ওই জন্য আমি এদিকে মানে ডাবটা আমাকে দিয়ে গেল, তো আমার ডাবের শাঁস খেতে খুবই ভালো লাগে। তো ডাবের শাঁস খাচ্ছে। আর এখন না আমার অনেক প্রচণ্ড হারে সব কিছু খেতে ইচ্ছে করছে, কেন জানি না। আমার হার টাইম আর কি, মানে সমস্ত সময় আমার রান্না করা বলো, কাজ করা বলো, সমস্ত সময় আমার মুখ চলতে থাকে, কিছু না কিছু আমি খেতেই থাকি কেন জানি না। মানে আমার খুবই ভালো লাগে বলতে পারো খাওয়া দাওয়াটা। তো মানে তোমরা কে খেতে ভালোবাসো আমি জানি না, কিন্তু আমি খুবই খেতে ভালোবাসি। তো দেখো ওদিকে খেতে খেতে ওদিকে তো আরও ড্রেসপত্র সব মেলে দিয়েছিলাম, তো এইগুলো বাকি ছিল, তো এবার এইগুলো মেলে দিচ্ছি আর কি। মানে তোমাদের দাদাভাই অনেকগুলো শার্ট মানে একসঙ্গে কেচে দেওয়ার একটাই কারণ, একদিন করে পরেছে আর রেখে দিয়েছে, একদিন করে পরেছে আর রেখে দিয়েছে। তো এই জন্য ভাবলাম আজকে সমস্তগুলোই কেচে দিই, তাহলে খুবই ভালো হবে, ও একটা একটা করে আবার পরতে পারবে। আর আমার সেরকম মানে ওকে বকাঝকা করারও সময় থাকে না, মানে কারণ থাকে না আর কি। কারণ ও 1 মাস মানে বাড়িতে আসে, তো তো ওই জন্য ভাবি যে ওই ড্রেসপত্র পরবে বাকি ঠিকই আছে, একদিন করে পরে আর রেখে দেয়। আমি ওকে নিজেই বলি চলো আরও কিনবো এরকম করে বাজারে ওকেই ঠেলে নিয়ে যাই। তো ও আমাকে বলে যে আমি আর বিয়ে হয়ে গেছে, আমি অত সাজুগুজু করবো না। তাও আমি জোর করে ওকে মানে ড্রেসপত্র আর কি কিনে দিই। তো যাই হোক, আমার একটা মাত্র বর, তো আমি তো কিনে দিতেই পারি। যাই হোক, তোমাদেরও 10টা 5টা বর না, তোমাদেরও একটা করেই বর। তো যাই হোক, এটা মজা করে বললাম কথাটা। তো যাই হোক, এদিকে দেখো জামাগুলো নেড়ে দিতে গিয়ে আবার এদিকে আমার একটা প্যান্ট ছিল, তো ওটা নিচে আবার পড়ে গেল, তো ওটা আবার ধুয়েও নিলাম। তো ধুয়ে নিয়ে আবার মেলে দেবো। আর কী বলো তো, ওদিকে আমি ভাতও চাপিয়ে রেখেছি, তোমার দাদাভাই তো তরকারিগুলো রান্না করে রেখে আসলো, মানে রেখে দিয়ে চলে গেছে ও। আর আমার এদিকে ভাতটা বসানো আছে, তো ওইদিকে আমি তাড়াহুড়ো করছি, আর তাড়াহুড়োর সময় না বেশি আরও কাজ লেগে যায়। তো ওই দেখো প্যান্টটাও নিচে পড়ে গেল, প্যান্ট ধুতে দিতে এদিকে দেখছি ভাত একটু নরম হয়ে গেছে। তো এদিকে আবার চলে আসলাম ভাতটা গালতে আর কি। তো এদিকে আমি আগে না প্রেশার কুকারে ভাত বসাতাম, আর এখন আমি হাঁড়িতেই ভাত বসাই, তার কারণ হচ্ছে আমি এখন শিখে গেছি আর কি, মানে মায়ের মতো গিন্নি হয়ে গেছি। তো মাকে প্রায় বলি, মা এরকম করে আমি সব কিছু আস্তে আস্তে শিখে গেছি জানো। তো মা বলছে হ্যাঁ রে, এরকম করেই হয় সমস্ত কিছু। তো যাই হোক, মানে সময় বদলালে মানুষও বদলায়, তার চাল চলন, কাজ করার ধরন থেকে শুরু করে সমস্ত কিছুই বদলায়, সমস্ত কিছু শিখেও যায়। তো আমিও শিখে গেছি প্রায় সমস্ত কাজই, মানে সমস্ত বলবো না, কিছু কিছু যেটা আমার দরকার আর কি, সেই সমস্ত কাজগুলো আমি শিখে গেছি। তো যাই হোক, আর মানে কেন কি মানে ইউএসজি রিপোর্টে কি আসলো না আসলো এর পরের ভিডিও তোমাদের দেখাবো। আর এখন আমি লেবু খেতে বসলাম। তো যাই হোক, আমার বললাম তো আগেই তোমাদের, এখন আমার কিছু না কিছু খেতে ইচ্ছেই করে, আর আমার লেবু খেতে তো খুবই ভালো লাগে। তো ওই জন্য আবার লেবু খেতে বসলাম। আর আজকে না এই পর্যন্তই ভিডিওটা করব। আর তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারবো না এই ভিডিওতে, এর পরের ভিডিওতে শেয়ার করব। তাই এর পরের ভিডিওতে জানাবো তোমাদের ইউএসজি রিপোর্টে কি আসলো, কি সুখবর আসলো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো এতটুকুই ভিডিওটি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।